হ্যালো প্রিয় কৃষক ভাইয়েরা, আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। আমার প্রিয় কৃষক ভাইদের মধ্যে সকলেই হয়তো তাদের জমিতে বিভিন্ন ধরনের সার প্রয়োগ করে এবং এই সার প্রয়োগ করার জন্য বাজারের বিভিন্ন দোকান থেকে আপনারা সার ক্রয় করেন। আচ্ছা বন্ধুরা, আপনাদের যদি এটা জানা থাকে ফসলে আপনারা যে সারগুলো প্রয়োগ করছেন, এই সারগুলোর মধ্যে কোন সারটি কোন ফসলের জন্য কি কাজ করে, তাহলে বিষয়টা কেমন হয়। যদি আপনাদের এটা জানা থাকে যে কোন সারটি ফসলের জন্য কি কাজ করছে, তাহলে কিন্তু আপনাদের কৃষি কাজ করার যেই পথ সেটি কিন্তু আপনার আরও বেশি সুগম হবে। তো বন্ধুরা, আর দেরি না করে চলুন আজকের এই ভিডিওতে জেনে নেই আমরা কোন সারটি ফসলের জন্য কি কাজ করে। তো প্রিয় ভিউয়ার্স, ডিএপি মানেই হচ্ছে ফসফেট এবং নাইট্রোজেন সারের ভালো একটি উৎস। ডিএপি সারের মধ্যে প্রায় 46% ফসফেট সরাসরি বিদ্যমান থাকে। এছাড়া এই ফসফেটের সাথে ডিএপি সারের মধ্যে প্রায় 18% শতকরা নাইট্রোজেন বিদ্যমান থাকে। এই ডিএপি সার ব্যবহারের ফলে প্রায় বিঘাপ্রতি 5 থেকে 7 কেজি ইউরিয়া সার কম প্রয়োগ করলেও চলে। ডিএপি সার জলে দ্রুত দ্রবণীয় হওয়ার ফলে গাছ খুব সহজেই এটিকে শিকড়ের মাধ্যমে নিচে গ্রহণ করতে পারে এবং এই ডিএপি সারের প্রধান যে কাজ সেটি হচ্ছে গাছের কোষ বিভাজন করা বা কোষ বিভাজনে সহায়তা করা। এটি গাছের শর্করা উৎপাদনে ও গাছের যে শিকড় সেটিকে ব্যাপক হারে বৃদ্ধিতে সহায়তা করে। গাছের কাঠামোকে শক্ত ও গাছ নেতিয়ে পড়া বন্ধ করে। এটি মাটিতে দিলে ফলের দ্রুত বিকাশ ঘটায় এবং ফুল ও ফলের জার্মিনেশনের যে ব্যাপার সেটিকে তো সহায়তা করে। এছাড়া এর যে গুণগত মান, বীজ, ফুল, ফল যাই বলুন না কেন, যে ফসলের যেটাই বলুন না কেন, তার যে গুণগত মান, তার গুণগত মানকে ব্যাপক হারে বৃদ্ধি করে। দ্বিতীয় যে সারটি রয়েছে সেটি হচ্ছে ইউরিয়া সার। ইউরিয়া সারের মধ্যে প্রধান যে উপাদান থাকে সেটি হচ্ছে নাইট্রোজেন। শুধুমাত্র নাইট্রোজেন দিয়েই এই ইউরিয়া সার গঠিত। নাইট্রোজেন বা ইউরিয়া সারের প্রধান যে কাজ সেটি হচ্ছে গাছের শিকড়কে বৃদ্ধি সহ শাকসবজি এবং অন্যান্য যে সমস্ত ফসল রয়েছে তার পাতা এবং শাখা প্রশাখাকে ও ডালাপালাকে ব্যাপক হারে বৃদ্ধি করা। এই ইউরিয়া সার ব্যবহারের ফলে গাছ ও শাকসবজির যে পাতা রয়েছে তার মধ্যে যে ক্লোরোফিল রয়েছে, এই ক্লোরোফিল প্রক্রিয়াকে ব্যাপক হারে বৃদ্ধি করে। এর ফলে কি হয়, গাছ খুব সহজেই, যেমন ইউরিয়া প্রয়োগের খুব দ্রুত অবস্থায় খুব তাড়াতাড়ি আপনার গাছের যে পাতার রং সেটি কিন্তু গাঢ় সবুজ আকার ধারণ করে এবং এই ইউরিয়া ব্যবহারের ফলে গাছের যে কুশি রয়েছে এই গাছের কুশির সংখ্যা বৃদ্ধি করে ও গাছের যদি হলদে হলদে ভাব থাকে সেই সমস্ত ভাবকে কাটিয়ে গাছকে কিন্তু সুস্থ সবল ও রোগমুক্ত করে তোলে। তো বন্ধুরা, এরপর যে সারটি রয়েছে সেটি হচ্ছে এমওপি বা পটাশ সার। হ্যাঁ বন্ধুরা, এই এমওপি বা পটাশ সারের মূল যে উপাদান সেটি হচ্ছে আপনার পটাশিয়াম। এই পটাশিয়াম কিন্তু গাছের অত্যাবশ্যকীয় একটি উপাদান। এই পটাশিয়াম গাছের যে অত্যাধিক বৃদ্ধি, এই গাছের অত্যাধিক বৃদ্ধিকে প্রতিরোধ করে এবং এই পটাশিয়াম বা পটাশ সার মাটিতে ব্যবহার করা হলে গাছের যে ফুল ফল হয় এই ফলগুলোর যে ওজন সেটিকে কিন্তু বৃদ্ধি করে এবং এই পটাশিয়াম গাছের অত্যাধিক বৃদ্ধিকে ত্বরান্বিত করে ফুল ফল আসার যে প্রক্রিয়া সেটিকে কিন্তু আপনার বৃদ্ধি করে। এবং এই পটাশ সার যদি জমিতে ব্যবহার করা হয় সেক্ষেত্রে কিন্তু গাছ যে একটা টাইট থাকার যে বিষয় বা টনক থাকার বিষয়, সহজ ভাষায় যেটিকে বলা হয়, গাছের যে অবকাঠামো সেটিকে ধরে রাখে। দেখা যায় কখনো কখনো বা অন্যান্য সার বা মাটি অত্যাধিক উর্বরতার কারণে গাছের অত্যাধিক বৃদ্ধি হয়ে গাছ নেতিয়ে যায় বা অন্যান্য সমস্যা হয়, কিন্তু পটাশ সার ব্যবহার করা থাকলে বা পটাশ সার দেয়া থাকলে গাছের এই সমস্যাগুলো স্বাভাবিক হয় না। এছাড়া গাছের যে ফল সেটিকে পুষ্ট করতে এবং জার্মিনেশন ভালো করতে পটাশ সারের বা পটাশিয়ামের কিন্তু কোনো ভূমিকার শেষই নেই। তো প্রিয় ভিউয়ার্স, এর পরবর্তীতে যে সারটি রয়েছে সেটি হচ্ছে আপনার টিএসপি।
এই টিএসপি সারের যে মূল উপাদান সেটি হচ্ছে এই ফসফেট। ফসফেট মানে ডিএপি। এই ডিএপি সার যে যে কাজগুলো করে থাকে এই টিএসপি সারও সেম একই ধরনের কাজ করে থাকে, কিন্তু টিএসপির মধ্যে একক ফসফেট বিদ্যমান। এর মধ্যে কোনো রকমের ইউরিয়া বা অন্য কোনো উপাদানের কোনো মিশ্রণ কিন্তু মোটেও নেই।